বছরের প্রথম প্রান্তিকে অভ্যন্তরীণ বিনিয়োগ কমেছে 29.38%। তবে এ সময়ে কিছুটা কমেছে মূল্যস্ফীতি। গবেষণা সংস্থা PRI বলছে, গত জানুয়ারি মার্চের সময়ে দেশে বেড়েছে অতি দরিদ্র মানুষের সংখ্যাও। এমন পরিসংখ্যানের প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কর্পোরেট প্রতিষ্ঠান বা এনজিওর মতো চলা উচিত নয়। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশের অর্থনীতি সাময়িক ধাক্কা সামলানোর চেষ্টা করছে। তবে জানুয়ারি থেকে মার্চ প্রথম প্রান্তিকে দেশের ব্যবসা বাণিজ্য ছিল নেতিবাচক ধারাতেই। কমেছে মূলধনী যন্ত্রপাতির আমদানি। বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় বিনিয়োগও এক দশকের মধ্যে ছিল সবচেয়ে কম। এমন স্থবিরতার মাঝে জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলন ঘিরে কমেছে রাজস্ব আদায়। এলএনজি সংকটের প্রভাবে কমেছে বিদ্যুৎ উৎপাদন। অতি দারিদ্র মানুষের সংখ্যা বেড়ে 9.3% দাঁড়িয়েছে। এসব বিশ্লেষণ গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর। Nepal has a tax GDP ratio of 17% আর আমরা মাত্র 7.5% আছি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা অনুষ্ঠানে ব্যাংকে আমানতকারীদের আর্থিক সুরক্ষা নিয়েও পরামর্শ উঠে আসে। ব্যাংকিং খাতে এতদিন লাভ দেখানো হয়েছে, তবে এখন সেখানে খেলাপি ঋণ আর লোকসানের চিত্র সামনে আসছে। সংস্কারের উদ্যোগে যদি বাধা তৈরি হয়, তাহলে বুঝতে হবে বিদ্যমান কাঠামো বিপদে পড়েছে। স্বাধীনতার পর বিপুল বিদেশি ঋণ, অনুদান, রেমিটেন্স দেশের অর্থনীতিতে ঢুকেছে। তবে এই অর্থ কতটুকু মানুষের কাজে এসেছে, এমন প্রশ্ন রাখেন বিশ্লেষকরা। While taking the foreign loan or whatever, it has to be discussed. আপনি যা ঋণ নেবেন মানুষকে জানাতে হবে, কারণ দিন শেষে এগুলো নাগরিকের অর্থ দিয়েই পরিশোধ করতে হবে। অন্যদিকে আমাদের কর ব্যবস্থাপনায় পরিবর্তন আনতেই হবে। ইতিমধ্যেই এনবিআরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর ফলে কর ফাঁকির সুযোগ কমবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে এমন ভুল ধারণা ছড়ানো হচ্ছে। সরকারের কর্পোরেট প্রতিষ্ঠান বা এনজিওর মতো চলা উচিত হবে না। এর ফলাফল ভালো হয় না। রাজস্ব বোর্ডের যত আদায়, তার থেকে বেশি তারা ফাঁকির সুযোগ দেয়। উল্টো আগ্রহী নাগরিকরা কর দিতে বাধার মুখে পড়ে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।